হাই বন্ধুরা, অনিতার ডায়েরি চ্যানেল থেকে অনিতা বলছি। আমার গল্পের এই ঘটনাগুলি কিছুটা শোনা আর কিছুটা আমার নিজের তৈরি করে লেখা। রেশমি দত্তা রায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে HR-এ চাকরি করে। বয়স 36, উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি, দোহারা চেহারা, গায়ের রং শ্যামলা, একরকম ফর্সার দিকেই পড়ে। খুব স্মার্ট। বয়স্কার চুল, ব্লু জিন্স আর লাল শার্ট গুজে পরা, কানে দুটো ছোট সাদা মুক্তো, পায়ে নস্টার জুতো, কাঁধে একটা ডাউস ব্যাগ। এইরকমই বেশি সাজে। এখন বেলা 1:30 বাজে। হঠাৎ একটি মেয়ে এই কোম্পানিতেই কাজ করে, শ্রাবণী, এসে রেজিগনেশন দিল। শ্রাবণী বেশ কয়েকদিন, মানে 20-22 দিন অফিসে আসেনি। রেশমি বাড়িতে ফোন করেছিল। শ্রাবণী বলল, আমার বাড়িতে একটু ঝামেলা চলছে, আমি 2-1 দিন পরে অফিসে গিয়ে সব জানাবো। শ্রাবণী যখন রেজিগনেশন দেয় তখন রেশমি বলে, কি ঝামেলা, একেবারে চাকরি ছেড়ে দিচ্ছ? আজকালকার বাজারে কেউ চাকরি ছাড়ে? শ্রাবণী হাউ হাউ করে কেঁদে ফেলল। বলল, ম্যাডাম, আমি চাকরি করলে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার ছেলেকে আমার কাছে রাখবে না, বোর্ডিং হাউসে পাঠিয়ে দেবে। ওইটুকু বাচ্চা আমাকে ছাড়া কি থাকতে পারবে? রেশমি আর কি বলবে, শ্রাবণীকে সান্ত্বনা দিল আর বলল, চাকরিটা ছেড়ো না। শ্রাবণী মেয়েটি বেশ কাজের ছিল, কোম্পানির CEO-র নজরে ছিল, প্রায়ই প্রশংসা করতেন শ্রাবণীর। রেশমি ব্যাগ থেকে রুমাল বার করে নিজের চোখের কোণের জলটা মুছল। শ্রাবণী চলে গেল। রেশমি সেই দিনের কথা মনে পড়ল। শ্রাবণীর মতোই সমরেশ ওর ছেলেকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। রেশমি আর সমরেশ ইউনিভার্সিটি থেকে প্রেম শুরু করে প্রায় 5 বছর দুজনকে বুঝে বিয়ে করেছে। সমরেশও একটি মাল্টিন্যাশনাল কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট, বেশ বড় অঙ্কের মায়না পায়, দামি গাড়ি, দামি ফ্ল্যাট, খুব ভালো জায়গায় বাড়ি। বিয়ের পর বেশ কয়েকটা বছর ওদের সুখের সাগরে ওরা ভেসেছে। হঠাৎ করে দিন নেই ক্ষণ নেই বাইরে বেরিয়ে যেত, 3-4 দিন একটা ট্যুর করে ফিরে আসতো। এই ট্যুর করে ফিরে আসার পর ওদের কাজের উদ্যমতা আরও বেড়ে যেত। এইভাবেই কাটছিল দিনগুলো। একদিন রাত্রি 2টোর সময় রেশমি বাথরুমে গিয়ে খুব বমি করছে, মাথাটাও ঘোরাচ্ছে। সমরেশ উঠে পড়ল, রেশমিকে বাথরুম থেকে ধরে নিয়ে এলো। বলল, আজকে খুব করে টক জল দিয়ে ফুচকা খেয়েছো টিফিনে? রেশমি বলল, না, আজকে আমি বাড়ির টিফিন খেয়েছি। তাহলে এত বমি করছো কেন? রেশমি হেসে বলল, তুমি বাবা হবে, আমি মা। এত কষ্টের মধ্যেও রেশমি হেসে গড়িয়ে পড়ছে। সমরেশেরও মুখ দিয়ে হাসি বেরিয়ে এলো। পরের দিন সকালে সমরেশ রেশমিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মাকে বলল, আমরা একটু ডাক্তার দেখিয়ে বাড়ি এসে খেয়ে অফিস যাব। সমরেশের মা সাধনা দেবী বললেন, কি হয়েছে বৌমার? সমরেশ এসে বলল, তুমি ঠাম্মি হবে মা। সাধনা দেবী খুব খুশি, এত বছর পরে নাতি কি নাতনির মুখ দেখবে। এসব ভাবতে ভাবতে রেশমি টিফিন খেতে ভুলে গেছে। পেটে যখন টান লাগছে তখন টিফিন টাইমটা পার হয়ে গেছে। কখন যে 5টা বেজে গেছে রেশমি বুঝতে পারল না। অফিস ক্যান্টিনে গিয়ে 1 কাপ কড়া করে কফি খেয়ে নিল। তারপর জায়গায় এসে নিজের ব্যাগপত্র সব গুছিয়ে গাড়ির চাবিটা বার করে অফিস থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে কোথায় যাবে চিন্তা করছে।
কিন্তু কখন যে গাড়িটা ডোবার লেনের দিকে ঘুরিয়ে দিয়েছে বুঝতে পারল না। হঠাৎ করে সমুকে দেখতে ইচ্ছে করছিল। সমু মানে সম্রাট, রেশমি আর সমরেশের ছেলে। মাসে একবার করে দেখতে পায় সম্রাটকে। আর সম্রাটের জন্মদিনের দিন রেশমি সম্রাটকে ওর ফ্ল্যাটে এনে রাখে। এই মাসে এখনো যায়নি রেশমি সম্রাটকে দেখতে। আজকে গেল, কিন্তু কিছু সম্রাটের পছন্দের মতো জিনিস নিয়ে যেতে পারল না। ওর মনটা খুব খারাপ লাগলো। গিয়ে দেখে সম্রাটের জ্বর হয়েছে, সমরেশ অফিস যায়নি, ঠাম্মি আর একজন অ্যাটেন্ডেন্স, একটি মেয়ে খাটে ওর পাশে বসে আছে। রেশমি একেবারে হতভম্ব হয়ে গেল। বলল, সমুর কি হয়েছে মা? গায়ে হাত দিয়ে দেখে বেশ জ্বর। সমরেশ পাশের ঘর থেকে এসে বলল, কিছু হয়নি, তুমি এসেছো কেন? তোমাকে কে খবর দিয়েছে? রেশমি বলল, কেউ না। আমার মনটা সমুর জন্য কয়দিন ধরে খারাপ লাগছিল। মায়ের মন তো, ঠাম্মি বলে উঠল। তারপর সাধনা দেবী বললেন, বৌমা তুমি বসো, তুমি সমুকে আদর করো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। রেশমি চা করতে না করলেও বলল, মা আমি খেয়ে এসেছি, আপনি বসুন। রেশমি সমুকে ডাকলো, সমু সমু। প্রথমেই কোনো উত্তর দিল না, পরে আস্তে আস্তে বলল, তুমি আজকে থাকবে মা? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, দেখবে আমি ভালো হয়ে গেছি। রেশমির চোখে জল এসে পড়েছে। বলল, হ্যাঁ বাবা, আমি থাকবো। সমু পাশ ফিরে উঠে পড়ল, মার কোলে গিয়ে বসল। সমুর বয়স তখন 5 বছর। রেশমি বলল, আমার রাস্তার কাপড় আমি ছেড়ে আসি, পরিষ্কার হয়ে আসি। সমরেশ পাশের ঘর থেকে এসে সব শুনছিল। বেরিয়ে এসে বলল, তোমার থাকার দরকার নেই। রেশমি কোনো উত্তর দিল না। আমার ছেলে আমাকে থাকতে বলেছে, আমি থাকবো। রেশমি নিজের ঘরে ঢুকে ওয়ার্ড্রপ থেকে ম্যাক্সি বের করে বাথরুমে গিয়ে গা হাত পা ধুয়ে ম্যাক্সিটা পরে এলো। এইবার সমু ভাবল, মা তাহলে সত্যি সত্যিই থাকবে। সমু হাসতে লাগলো, ওর গায়ের জ্বরটাও যেন আস্তে আস্তে নেমে যাচ্ছে। রেশমি সেই রাতে সমুর সঙ্গে থাকলো। সকালে কাজের মেয়েটি রেশমিকে চা দিয়ে গেল। সমরেশ এসে রেশমির সঙ্গে খুব উল্টাপাল্টা কথা শুরু করলো। বলতে লাগলো, রেশমি কোনোটা কথার উত্তর দিল, কোনোটার উত্তর দিল না। রেশমি জানালো সমুর রেশমি সেদিনই জানলো সমুর প্রায়ই জ্বর হয়। ডাক্তার বুকের পরীক্ষা, রক্তের অনেক পরীক্ষা করাতে বলেছে। রেশমি বলল, আমাকে কিছু জানাওনি কেন সমরেশ? আমি ওর নিজের মা। সমরেশের সঙ্গে খানিকক্ষণ তর্কাতর্কি হলো। তারপর ঠিক হলো আজ বিকেলে ওরা দুজন মিলে ডাক্তারের কাছে যাবে এবং রক্তের সব কিছু পরীক্ষা করাবে। ডাক্তার দেখাশোনার পর, সব শুনে, রক্তের টেস্ট করানোর পর রেশমি ডাক্তারখানা থেকে নিজের ফ্ল্যাটে চলে গেল গল্ফ গেমে। সম্রাট কিছুতেই ছাড়তে চাইছিল না, খুব কাঁদছিল। রেশমি বোঝালো, আবার কাল আসবো বাবা, আজ অফিস যায়নি। রেশমি ফ্ল্যাটে গিয়ে জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে খুব জোরে শাওয়ার চালিয়ে স্নান করলো। আর স্নানের জলের সঙ্গে চোখের জল একসাথে মিশে পড়ছিল, কেউ শুনতে পেল না। বাথরুম থেকে বেরিয়ে এসে রান্নাঘরে গিয়ে 2টো ডিম সেদ্ধ করে আর 2 পিস পাউরুটি টোস্ট করে 1 কাপ কফি নিয়ে বসার ঘরে এসে বসল। অমনি অজয়ের ফোন বেজে উঠল। অজয় বলল, আজ সারাদিন কোথায় ছিলে? অফিসে আসোনি? অজয় এই অফিসেই কাজ করে, রেশমির সঙ্গে বিশেষ বন্ধু। অজয় অন্য চোখে রেশমিকে দেখলেও রেশমি অজয়কে বন্ধু হিসাবেই দেখে। একদিন রেশমি, শ্রাবণী, মঞ্জুলিকা, অজয়, পলাশ সবাই মিলে একটা সিনেমা দেখে হোটেলে খেয়ে বেশ রাত করেই বাড়ি ফিরেছিল।
সেদিন রাতেই সমরেশ অজয়কে নিয়ে নানা রকম কুকথা রেশমিকে শোনাচ্ছিল। কদিন ধরে সমরেশের সঙ্গে রেশমির বেশ কথা কাটাকাটি হচ্ছিল, আর সেই রাতেই সমরেশ একেবারে মুখ দিয়ে বলে দিল, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। রেশমি বলল, সম্রাট আমার সঙ্গে যাবে। সমরেশ বলল, না, আমি ছেলেকে দেব না। সেই দিনই রেশমি ছেলেকে ছেড়ে এক কাপড়ে ব্যাংকের পাস বই, চেক বই আরও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে সেই রাতেই বেরিয়ে এলো। সম্রাট জানতেও পারল না ওর মাম্মি চলে গেছে। সকালবেলা উঠে মাম্মি মাম্মি বলে চিৎকার করছে। ঠাম্মি এসে বলল, তোমার মাম্মি একটা কাজে গেছে বাবা, এসে পড়বে, তুমি ওঠো, আমি তোমাকে তৈরি করে দিই, চলো স্কুলে যাবে। সম্রাট চিৎকার করছে, না, আমি মাম্মির হাতে তৈরি হব। বিরাট ঝড়ে বড় অশান্তি হতে লাগলো, বিরাট বড় করে একটা অশান্তি হতে লাগলো। সমরেশ রেগে গিয়ে সম্রাটকে একটা থাপ্পড় মারল। সম্রাট আরও জোরে জোরে কাঁদতে লাগলো। এরপর থেকে সম্রাট আর স্কুলে যেতে চায় না, খেতে চায় না, জোর করে ঠাম্মি খাওয়ায়। সম্রাটের সঙ্গে রেশমির দূরত্ব বাড়তে লাগলো। রেশমি কয়েকদিন পর চলে আসতো। সম্রাট রেশমিকে চেপে ধরে রাখত, আসতে দিত না। এইভাবেই চলছিল। রেশমি অজয়কে বলল, কাল যাব অফিসে, আমি টায়ার্ড, ঘুমাবো। অজয় ফোন ছেড়ে দিল। তারপর রেশমি ঘরে গিয়ে ফুল স্পিডে এসি ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়ল জানতেই পারল না। সকালবেলা ঘড়ির 6টার অ্যালার্মে উঠল, রেশমি উঠল, অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন ফোনটা বেজে উঠল। তখন বেলা 9টা। দেখে সমরেশের ফোন। বলল, একটু আসতে পারবে? রেশমি চিৎকার করে বলল, কি হয়েছে সমু সোনার, কি হয়েছে? রিপোর্টে কি বেরিয়েছে? সমরেশের ফোনের ওপার থেকে হাউ করে কাঁদতে লাগলো। রেশমি একদম শক্ত হয়ে বলল, আমি যাচ্ছি। গিয়ে শোনে রিপোর্টে সমুর বুকের বাপাশের লাংসে ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। রেশমি সমরেশকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আমার সমুকে ভালো করে দাও সমরেশ, আমার সমুকে ভালো করে দাও সমরেশ, আমার সমুকে ভালো করে দাও। ঠাম্মি রেশমিকে সান্ত্বনা দিতে লাগলো। সমরেশ রেশমি অফিসে ছুটি নিয়ে সমুকে নিয়ে ভেলোর গেল। ভেলোরের ডাক্তাররাও বললেন, অনেক দেরি হয়ে গেছে, কিছু করা যাবে না। রেশমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ল। সম্রাটকে নিয়ে ওরা কলকাতায় এলো। ডাক্তাররা টাইম দিয়েছে মাত্র 3 মাস তিনেক। এই 3 মাসে সমুর জন্মদিনের তারিখ নেই। সমুর হাসি মুখ দেখার জন্য একটা মিথ্যে জন্মদিনের পার্টি করলো। সমুর অনেক বন্ধুরা এসেছিল। সমুও খুব খুশি। সমুর গিটার বাজিয়েছে, সবাই নেচেছে, গান করেছে। সমুর খুব মনে আনন্দ হয়েছে। সমুর হাসি খুশি মুখ দেখে রেশমিও একটু ভাল লাগলো। এই কয়দিন রেশমি এই বাড়িতেই থাকে। সমু যা খেতে চাইতো তাই নিজের হাতে বানিয়ে দিত, আর একটা করে দিন গুনত, লুকিয়ে অঝরে কাঁদত। সমরেশ যা কোনো দিন করেনি। দুঃখ ভুলবার জন্য ড্রিঙ্ক করে বাড়ি আসে। রেশমি বলে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। সমরেশ বলে, হোক, আরও শরীর খারাপ হোক, আমি ছেলের 3 মাস হওয়ার আগেই যেন চলে যেতে পারি। দুজনের মধ্যে তর্কাতরি শুরু হয়ে যেত। সমুর ঘুম ভেঙে গেল। সকালে উঠে সমু খাবার টেবিলে বলল, আমি তো চলেই যাব। আমি জানি আমার একটা রোগ হয়েছে, আমি ভালো হব না। আমার একটা আবদার শুনবে তোমরা? দুজনেই একসাথে বলে উঠল, বল, তোর কি আবদার? বেড়াতে যাবে? সমু বলল, না, তোমরা ঝগড়া করবে না, সে আগের মতো হাসি খুশি থাকবে, একসাথে এক বাড়িতে থাকবে, এক ঘরে থাকবে, এটাই আমার আবদার। তোমরা দুজন প্রমিস করো। সমরেশ
আর রেশমি কাঁদতে কাঁদতে বলল, না সোনা, আমরা আর ঝগড়া করব না। এই দেখ না, আমরা একসাথে থাকছি। এই বলে সমরেশ রেশমিকে জড়িয়ে ধরল, এমন হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি জানি আমি আর থাকবো না, কিন্তু তোমরা দুজনে একসঙ্গে থাকো না মা। সমু আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে পড়ল। একদিন সকালে রেশমি ঘুম থেকে উঠে দেখে সমু ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রেশমি আস্তে আস্তে উঠে সমুর হাতটা সরিয়ে রাখলো। দেখলো ওর হাতটা বরফের মতো ঠান্ডা, আর পাগুলোও ঠান্ডা। সমরেশকে ডেকে আনলো। সমরেশ সমুকে দেখে হা ভগবান বলে বলল, সব শেষ। রেশমির কান্না ঘর থেকে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে আকাশ বাতাস বিদীর্ণ করতে লাগলো। সন্তানহারা মায়ের কান্না ভগবানের কাছে পৌঁছাবে কিনা জানি না। ওকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কাউর। আমার ডায়েরি আজকে এখানেই বন্ধ করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি সমরেশ আর রেশমি ভালো থাকুক, একসঙ্গে থাকুক। নমস্কার বন্ধুরা, আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো।